নমস্কার, কুকুই চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আমার নিজস্ব স্টাইলে এগ চাউমিনের রেসিপি শেয়ার করব। এর জন্য আমি কড়ায় জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ আর সামান্য পরিমাণে সাদা তেল। জল ফুটে এলে তার মধ্যে চাউমিনগুলো দিয়ে দেব সেদ্ধ হয়ে নেওয়ার জন্য। চাউমিন সেদ্ধ হয়ে গেলে ওটা স্ট্রেনারে দিয়ে জল ঝরিয়ে নেব। এবার কড়ায় সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি, তাতে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব। এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। ডিমটা ঝুড়ো করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে সেটা তুলে রেখে দেব। ডিম ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর সেটা তুলে নিয়ে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে রাখা বিনস হালকা নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটা আমি এখানে জুলিয়ান করে কেটে নিয়েছি। সবজিগুলো 2 মিনিট মতো ভেজে নেব। গাজর আর বিনস নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো জুলিয়ান করে কেটে রাখা ক্যাপসিকাম। সবজিগুলো মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সবকিছু মিশিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিন। সাথে দিয়ে দেব বানিয়ে রাখা ডিমের ঝুড়ো, গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ডার্ক সয়া সস আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভিনেগার। এবার সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। আমি সবজি ভাজার সময় বেশ খানিকটা লবণ ব্যবহার করেছিলাম, আর সয়া সসের মধ্যেও যেহেতু লবণ থাকে তাই জন্য আমি এখানে আর লবণের ব্যবহার করিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণের ব্যবহার করবেন। শীতকালে নানা রকমের সবজি পাওয়া যায়, আপনারা এখানে বাঁধাকপি বা ফুলকপির ব্যবহারও করতে পারেন। ব্যাস রেডি সুস্বাদু এগ চাউমিন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুকুই চৈতালি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।